ভারতের স্বাস্থ্য বিভাগ কোনো পদক্ষেপ নেবে কি নেবে না তা তো জানি না, তবে সুপ্রিম কোর্ট ফুড মাফিয়াদের বিরুদ্ধে ঠিকই ব্যবস্থা নিচ্ছে। এবং এবার সুপ্রিম কোর্ট বেশ রাগান্বিত, কারণ এই ভিডিওটি সুপ্রিম কোর্টকে দারুণভাবে ক্ষিপ্ত করে তুলেছে, বিশেষ করে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া বা ফেসাইকে নিয়ে। কারণ এত ভেজাল পণ্যের পরেও ফেসাই কিভাবে লাইসেন্স দিতে পারে। আসলে যে ভিডিওটিকে আপনারা দেখছেন এটি উত্তরপ্রদেশের কানপুরের। সেখানকার পনকি এলাকায় অবস্থিত পীতম্বরা এন্টারপ্রাইজ ফ্যাক্টরিতে ভেজাল হলুদ উদ্ধার করা হয়, যার মোট মূল্য লাক্ষাধিক টাকার উপরে বলা হচ্ছে। আপনাদের বিশ্বাস হবে না যে এই ফ্যাক্টরিতে হলুদের নামে চালের গুঁড়োর সাথে লিকুইড কালার মিশিয়ে নকল হলুদ গুঁড়ো তৈরি করা হচ্ছিল এবং তা আসল হলুদ বলে বাজারে দেদারস বিক্রি করা হচ্ছিল। তবে সবচেয়ে বিশেষ বিষয় হলো, এই ফ্যাক্টরিটিকে তাদের পণ্য বিক্রি করার জন্য ফেসাইয়ের পক্ষ থেকেও লাইসেন্স দেওয়া হয়েছে, যা সুপ্রিম কোর্টকে অবাক করে দিয়েছে যে ফেসাই কি দেখে এই ভেজাল ফ্যাক্টরিকে লাইসেন্স দিল। এখন এটি তো মাত্র একটি উদাহরণ যেখানে আপনি ভেজাল হলুদ দেখতে পেয়েছেন, কিন্তু এই মুহূর্তে ভারতের প্রতিটি গল্লি মহলায় এমন কয়েকজন ভেজাল ফ্যাক্টরি দেখতে পাবেন যারা কেমিক্যাল আর ময়দা ব্যবহার করে ভেজাল খাবার তৈরি করছে এবং তা আসল বলে বাজারে দুমদার বিক্রি করছে। আর আমাদের স্বাস্থ্য বিভাগ কুম্ভকর্ণের ঘুমে ঘুমিয়ে আছে। এবার এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট অত্যন্ত ক্ষুব্ধ। সুপ্রিম কোর্ট একটি নির্দেশ জারি করেছে, যার অনুযায়ী ল্যাব টেস্ট না করে কোনো ফ্যাক্টরিকে খাবার বিক্রির অনুমতি দেওয়া যাবে না। পাশাপাশি সেই খাবার শিশুদের জন্য কতটা স্বাস্থ্যকর আর কতটা অস্বাস্থ্যকর তাও খাদ্যের প্যাকেটের গায়ে স্পষ্ট করে লেখা থাকতে হবে। এছাড়া সুপ্রিম কোর্টের এই কথাগুলো বলা হয়েছে যে খাবারে কেমিক্যালযুক্ত রং ব্যবহার করার উপর নিষেধাজ্ঞা জারি করা হোক। স্কুল চত্বরে 50 থেকে 100 মিটার ব্যাসার্ধের মধ্যে জাঙ্ক ফুড এবং অতিরিক্ত চিনি আর লবণযুক্ত খাদ্য সামগ্রিক বিক্রির ওপর অবিলম্বে নিষেধাজ্ঞা জারি করা হোক। প্রতিটি স্কুলে জাঙ্ক ফুডের ক্ষতিকর দিকগুলো নিয়ে সেমিনারের আয়োজন করা হোক, যাতে শিশুরা কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয় তা বুঝতে পারে। সুপ্রিম কোর্ট সমস্ত রাজ্যের এফডিএ অর্থাৎ ফুড অ্যাডমিনিস্ট্রেশন নির্দেশ জারি করে দিয়েছে যে খাদ্য নিরাপত্তা নিয়ে কড়াকড়ি বাড়ানো হোক। সামান্য কিছু টাকা উপার্জনের জন্য যারা বাজারে ভেজাল খাবার বিক্রি করছে তাদের বিরুদ্ধে যেন অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয়। বিজ্ঞাপনে এরকম আর বাস্তবে অন্যরকম এমন ফুড প্যাকেটগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং যারা এই নির্দেশগুলো মানবে না তাদের কঠোর থেকে কঠোর শাস্তি দেবে সুপ্রিম কোর্ট। এমনিতেই দেখতে গেলে এই কাজটি ভারতের স্বাস্থ্য বিভাগের, কিন্তু বিগত বহু বছর ধরে খাদ্যের সচেতনতা নিয়ে স্বাস্থ্য বিভাগ কোনো উন্নতি করেনি। কারণ আজকেও গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্স ভারতের র্যাঙ্কিং 67 নম্বরে রয়েছে, যা নিম্নমানের খাদ্য র্যাঙ্কিংয়ের মধ্যে পড়ে। আর সত্যি যা ভারতের খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো ধারণার বা কোনো ধরনের এই মুহূর্তে সুব্যবস্থা নেই, যেটা আপনাদের ধারণার বাইরে। ভারতের বাজারে খাবারের নামে ময়দা, পাম অয়েল, প্রিজারভেটিভস পাওয়া যায়। এমনকি এতে একমত হলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।